নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তাল দিয়ে একটি অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত হয় আর দেখতে অসাধারণ লোভনীয় হয়। একবার যদি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানান, তাহলে কিন্তু বারবার বানানোর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা আমরা শুরু করি। সবার প্রথমে আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবারে আমি জাল দিয়ে এটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি আর চিনির একটা শিরা তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা, এইভাবে চিনিটা যতক্ষণ না ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। ততক্ষণ চিনির শিরাটা ভালো মতো ফুটে যাক, আমি ততক্ষণ তালের শাঁসটা ভালো করে ছেঁকে নিই। এবারে যে কড়াটায় আমি তাল শাঁসটা জাল দেব, তার মধ্যে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ তাল শাঁস, তালের যে পাল্পটা হয় সেটা। এবারে আমি খুব ভালো করে তালের পাল্পটাকে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা, ভালো করে তালের পাল্পটাকে আপনারা ছেঁকে নেবেন। যদি ভালো করে ছেঁকে নেন, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে যে তালের যে শাঁসের যে দড়ি মতো থাকে, যে রোয়া মতো যেগুলো থাকে, সেইগুলো কিন্তু এর থেকে বেরিয়ে আসবে আর অনেকটা ছিবড়াও বেরিয়ে আসবে। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এটাকে একটু ছেঁকে নেওয়ার, কারণ আমাদের এখানে যে ছেঁকে নেওয়া অংশটা সেটাই আমাদের লাগবে। তো চেষ্টা করবেন একটু ছেঁকে নেওয়ার। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পাল্পটা ভালো মতো ছাঁকা হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ হয়েছে। এবারে আমি এর গ্যাসটা অন করে দেব। এদিকে আমার চিনির শিরা থেকে চিনিটা কিন্তু প্রপারলি গলে গেছে আর ভালো মতো চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব বন্ধুরা। এবারে তালের যে পাল্পটা আমরা গ্যাসে বসিয়েছিলাম সেটা এবার গরম হতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, এই যে গরম হতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু বন্ধুরা ভালো করে জাল করে নিতে হবে। যতক্ষণ না এই কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কিন্তু বন্ধুরা জাল করে নিতে হবে। ভালো করে জাল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ চিনি। দেখুন কালারটা আমার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা আমি চিনিটা ব্যবহার করেছি। এবার চিনিটা একটু ভালো মতো আমি গলিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে নেড়ে যেতে হবে। কন্টিনিউ কিন্তু বন্ধুরা নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলার দিকে ধরে যাবে। তাই অবশ্যই কিন্তু একটু চেষ্টা করবেন একটু ভালো করে এটাকে এইভাবে নেড়ে যাওয়ার। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে আটার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। আটা আর সুজিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর কন্টিনিউ নেড়ে যাব। অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট কিন্তু ডো মতো বানিয়ে নিতে হবে বন্ধুরা। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন অল্প অল্প করে জল দিয়েই ডোটা তৈরি করার। খুব বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। আমার কিন্তু এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল লেগেছিল এই ডোটা বানানোর জন্য। আপনারা কিন্তু বুঝে এখানে জল ব্যবহার করবেন। যতটা পরিমাণ আপনারা ময়দা নেবেন সেই বুঝেই কিন্তু এখানে জল ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন একদম লেগে যাচ্ছে না, একদম ডোটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি একটু হাতে নিয়ে এইভাবে রোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু আপনারা একটু রোল করে দেখে নিতে পারেন। দেখুন একটুও ফাটছে না, তার মানে কিন্তু আপনার ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি ডোটা লাগবো সেই পাত্রে আমি একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ মনে হবে। এবারে আমি তেলটা ভালো করে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো করে কিন্তু এইভাবে চারদিকে আমি সমান করে লাগিয়ে নিচ্ছি। ডোটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে এটাকে এইভাবে একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে ভালো করে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে। ডোটা যেহেতু গরম আছে সেহেতু বুঝে শুনে এইভাবে করে নিতে হবে। তবে যদি দেখছেন ডোটা খুব বেশি গরম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। তবে আমার ডোটা ভালো মতো গরম আছে, তাই আমি এইভাবে হাতের সাহায্যে একটু এইভাবে প্রেস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে সমান করে নিয়েছি। এভাবে প্রেস করে আমি এটাকে সমান করে নিয়েছি, যতটা সমান করা যায়। এবারে একটা প্লেট নিচ্ছি। এরকম প্লেটটাকে এইভাবে এর ওপরে রেখে এভাবে উল্টে জাস্ট নিলেই এইভাবে দেখুন আমার কিন্তু এটা সফটভাবে তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখুন তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর এই রেসিপিটা। একবার যদি আপনারা খান, বারবার খেতে কিন্তু বন্ধুরা ইচ্ছা করবে, এতটাই সুন্দর হয় এটা। এবারে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। এইভাবে 4টে সাইড আমি সমান করে কেটে নিচ্ছি বন্ধুরা।
দেখুন বন্ধুরা, আমি 4টে সাইড সমান করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি মাঝখান বরাবর এইভাবে সমান করে কাটছি বন্ধুরা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কাটছি। আমার এই থেকে আমার 9খানা পিস তৈরি হয়েছে বন্ধুরা। দেখুন এইভাবে আমি সমান করে কেটে নিলাম। খুব ইজি প্রসেস আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় বন্ধুরা। একবার কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু একদমই লেগে যাবে না, অবশ্যই এটা তাড়াতাড়ি ছেড়েও যাচ্ছে। দেখুন একদম কিন্তু লেগে যাচ্ছে না, এটা ছেড়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর আর কতটা মোটা করে রেখেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা এইভাবে মোটা করে রাখতে হবে, খুব বেশি কিন্তু এটাকে পাতলা করা যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে ভাজার সময়। তাই এটাকে একটু মোটা করে আমি রেখে দিয়েছি। চলুন এবার আমরা ভেজে নিই। আমার কিন্তু প্রত্যেক কটা এইভাবে কাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেক কটা ধার কিন্তু খুব মোটা মোটা হয়েছে। এরকমই কিন্তু মোটা মোটা এটা তৈরি করে নিতে হবে। এবারে আমরা ভেজে নেব, তার জন্য আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হবে তখনই কিন্তু এগুলো দিয়ে দেবেন। তেল যদি ভালো মতো গরম না হয় সেক্ষেত্রে কিন্তু এটা কড়ার মধ্যে আটকে যেতে পারে। তাই অবশ্যই তেলটা ভালো মতো গরম করে নেবেন। আর দেওয়ার পর এটাকে একটু এটার গ্যাসের ফ্লেমটা আপনারা কমিয়ে দিতে পারেন, মিডিয়াম ফ্লেমে করে দিতে পারেন। একটা সাইড আমার হয়ে গেছে, আমি এবার এটাকে ধরে উল্টে দিচ্ছি। দেখুন কত স্মুথলি এটা উল্টে যাচ্ছে। এইভাবে কিন্তু যদি আপনারা হাই ফ্লেমে দেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি এইভাবে উল্টে যাবে। আর যদি একদম তেলটা ভালো মতো গরম না হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন যেন তেলটা ভালো মতো গরম হওয়ার পরেই এটার মধ্যে দিয়ে দেওয়া। দেখুন বন্ধুরা, আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর লাল করে ভাজবো না, তাহলে কিন্তু এটা শক্ত থেকে যাবে। তাই আমার এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব বন্ধুরা। তেল থেকে তুলে ভালো করে এবার আমি এর মধ্যে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রসটা কিন্তু আমার হালকা গরম আছে, অবশ্যই চেষ্টা করবেন রসটা যেন হালকা গরম থাকে। গরম রসের মধ্যেই কিন্তু আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে 2-3 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব। এটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি বাকিগুলো ভেজে নেব বন্ধুরা। 2-3 মিনিট পর আমি এটাকে এইভাবে একটু উল্টে দেবো বন্ধুরা, যাতে এটার উল্টো সাইডেও ভালো মতো রস ঢুকে যায়। অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে ভালো করে উল্টে পাল্টে কিন্তু এর মধ্যে রসটা যাতে ঢুকে যায় সেরকম ভালো করে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। 2-3 বার এরকম ভালো মতো উল্টে পাল্টে দিলেই কিন্তু এর ভিতরে রসটা ঢুকে যাবে বন্ধুরা। আমার কিন্তু এই রসে ভরা তালের মিষ্টিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। চলুন তাহলে এটাকে আমরা সার্ভ করে দিই। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। রসে ভরা এই পিঠের আইটেমটা আপনারা বাড়িতে যে কোনো সময় কিন্তু তৈরি করতে পারেন। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। মুখে লেগে থাকার মতো একটা আইটেম, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খুব পছন্দ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।